হবে বা ছাত্ররা ভারাক্রান্ত হয়ে যাবে এবং পড়াশোনার প্রতি তাদের মনটা কমে যাবে। আপনি গুছিয়ে লিখুন না, আমি কিছু টাকা ধার চাইতে রমেনের কাছে গিয়েছিলাম। আমরা এই ধরনের বাক্যই তো বলি, আমরা এই ধরনের বাক্য বলি, আমি কিছু টাকা ধার চাইতে রমেনের কাছে গিয়েছিলাম। এই বাক্যটা কীভাবে করতে হবে দেখো, আমি এইবার এই বাক্যটা আরেকবার ঘুরিয়ে লিখছি, আমি কিছু টাকা ধার চাইতে। এই যে ধার চাইতে এইটাকে আমরা একটু বিশ্লেষণ করলাম, ধার চাই আর এখানে তে, আর রমেনের কাছে, এই রমেনের কাছেটাকেও আমরা বিশ্লেষণ করলাম, কি পেলাম, রমেনটা হচ্ছে প্রকৃতপক্ষে একজনের নাম, তাহলে রমেনটাকে স্বতন্ত্রভাবে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, রমেন, তাকে রমেনের কাছে বিশ্লেষণ করলে হয় রমেন এর কাছে, এর কাছে। এবার হচ্ছে গিয়েছিলাম। এবার এত বড় বাক্যটা আমি কিভাবে করব, এই যে এত বড় বাক্যটা প্রথমেই আমরা করব কি, এই বাক্যের মধ্যে সাবজেক্টকে আমরা বের করে নেব। কে গিয়েছিল, আমি গিয়েছিলাম। ক্রিয়াকে, এই ক্রিয়াটাকে ধরেই প্রশ্ন করতে হবে, কে গিয়েছিল, আমি। তাহলে আমি যদি হয় এইখানটায়, আমি শব্দের ইংরেজি হচ্ছে আই। এবার সাবজেক্টের পরে ভার্ব বসে আমরা জানি, তাহলে ভার্বটা বসিয়ে দিলাম, ফাইনাইট ভার্ব এটা। এবার এই গিয়েছিলাম লিখলাম, তাহলে আই ওয়েন্ট। এবার কি হয়, এই সাবজেক্ট ভার্ব বের করার পর আমাদের অনেক সময় মনে হয় যে রমেনের কাছে হবে না আগে টাকা চাইতে হবে, না এই উল্টো পাল্টা খিচিমিচি লেগে যায়। তখন আমরা বুঝবো কি, এবার কেন বলি শেষ থেকে সাধনা পদ্ধতির মাধ্যমে আমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছে এবং আমরা বুঝতেও পারছি এবং কাউকে বোঝাতেও পারছি। যেমন আই ওয়েন্ট লিখলাম, এবার এই যে এর শেষ থেকে সাজাও নিয়ম, শেষ থেকে এখানে 2 নম্বর হলো, এটা 1 নম্বর করেছি, শেষ থেকে সাজাও নিয়ম। তাহলে এখানে কি হচ্ছে, এর কাছে ইংরেজি কি হচ্ছে, টু, এখানে টু লিখলাম। এবার দেখো রমেন ইংরাজি কিন্তু রমেন হবে, রমেন ইংরাজি কিন্তু রমেন হবে। এবার তে শব্দের ইংরেজি কি পাবো, তে শব্দের ইংরেজি আমরা পাই টু। আর ধার চাওয়া হচ্ছে বড়, ধার চাই, তাহলে এখানে কি হবে, বি ও আর আর ও ডাব্লিউ, বড় হলো। এতদূর শব্দ নির্ভাবনা হলো। এবার বলে যে কিছু টাকা, এটাকে পুরোটাই লিখতে হবে সাম মানি। তাহলে আই ওয়েন টু রমেন টু বড় সাম মানি, সাম মানি, কিছু টাকা ধার চাইতে গেছিলাম। এবার আপনারা করছেন কি, এখানে অসমাপিকা ক্রিয়াটাকে শেষে রাখছেন, এভাবে শেখালে ছাত্র কিন্তু বা শিক্ষার্থী ভারাক্রান্ত হবে। তাহলে কি হচ্ছে, কর্তা সাবজেক্ট, অর্থাৎ কর্তা এবং ক্রিয়া বের করার পর অবশিষ্ট যে এই শব্দাংশগুলো থাকছে তার আমাদেরকে শেষ থেকে সাজালে আমরা খুব সহজেই ইংরেজি শিখে ফেলবো। খিচিমিচি করে ইংরেজি শেখার থেকে সহজ সরলভাবে ইংরেজি শেখা ভালো, কেননা পরবর্তীকালে আমাদের ছাত্রদের বা শিক্ষার্থীদের আরও অনেক পথ এগিয়ে যেতে হবে।